সালাম আলাইকুম। আজকে আমরা সেকের ম্যাথ করব। সেকের ম্যাথের জন্য যে সূত্রগুলা দরকার এই সূত্রগুলা নিয়ে আলোচনা করব। সেকের ম্যাথের যখন আমরা আলোচনা করব, সেকের যখন আমরা সেকের উপর বাতাসের প্রভাব আছে আর হচ্ছে আইসের প্রভাব আছে, যখন তারের উপর বরফ জমবে আর বাতাসের একটা প্রভাব থাকবে, তখন আমাদের যে সূত্রগুলা ইউজ হবে। হ্যাঁ, আমরা এই সূত্রগুলো একটু ডেরিভেশন দেখবো। অনেক সময় আমাদের সূত্রগুলো মনে থাকে না, মুখস্থ করতে হয়, বা এটা সূত্রটা কিভাবে আসলো আমরা এখানে এই সূত্রগুলো একটু দেখাবো আর কি। হ্যাঁ, আপনারা যদি একবার দুইবার দেখেন তাহলে পরবর্তীতে সূত্রগুলো মুখস্থ করলেও আপনার মন থাকবে যে এই সূত্রটা কিভাবে আসছে। তাহলে আমি দেখেন, ধরেন একটা কন্ডাক্টর আছে, হ্যাঁ, কন্ডাক্টরের উপর বাতাসের প্রভাব আছে। তাহলে ধরেন আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই, যে ধরেন একটা কন্ডাক্টর হচ্ছে এটা, আর এই কন্ডাক্টরের উপরে বাতাসের প্রভাব ধরেন এদিকে, আর কন্ডাক্টরের নিজস্ব ওজন প্লাস বরফের ওজন এটা নিচের দিকে কাজ করবে। তাহলে এটা নিচের দিকে কাজ করবে, তাহলে ডব্লিউ সি প্লাস ডব্লিউ আইস, এটা হচ্ছে কন্ডাক্টর ওজন প্লাস বরফের ওজন, আর হচ্ছে এটা হচ্ছে ওয়াইন্ড বাতাসের ওজন। তো দুইটা শক্তি দুই দিকে কাজ করতেছে। এখানে বাতাসের ওজন একদিকে কাজ করতেছে, ওয়েট এবং আইসের বর এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে দুইটা মিলে যদি আমরা সামান্তরিক যোগ করি, দেখেন তাহলে হবে এটা। তাহলে টোটাল ওয়েট, এখন বর্তমানে কন্ডাক্টর টোটাল ওয়েট আছে এটা। আমরা সেগের সূত্র ইউজ করি S = W/L²/80। এখন আমরা এইরকম অঙ্ক আসলে আইসের প্রভাব প্লাস বাতাসের প্রভাব থাকলে তখন সূত্রটা লিখবো W = WT/L²/80, S = WT/L²/80। তাহলে এটা দিব আর কি। তাহলে দেখেন, তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে W ওয়াইন্ড বাতাসের প্রভাব, আর হচ্ছে WC কন্ডাক্টরের ওজন প্লাস W আইস বরফের ওজন। তাহলে আমরা এখানে ফিগারটা আঁকাইছি, আর এটা হচ্ছে আমার থিটা। আমি এখন মনে করেন একটা কন্ডাক্টর আঁকানো হয়েছে এখানে। কন্ডাক্টরের এই অংশটা, হ্যাঁ, এই অংশটা বরফ, এই অংশটা হচ্ছে বরফ। বরফের যে থিকনেস এটা হচ্ছে আমার টি টি দেওয়া আছে। আর কন্ডাক্টরের যে অংশটা, যে কন্ডাক্টর অংশটা, যে এই ভিতরের অংশটুকু, এটার ব্যাস দেওয়া আছে ডি। তাহলে দেখেন, তাহলে আমি যদি এইটুকু হয় ডি, এইটুকু হচ্ছে ডি, আর এইটুকু টি, আর এইটুকু টি, তাহলে আমি যদি টোটালটা নেই, এই টোটালটা নেই, তাহলে হবে D+2T। হ্যাঁ, D+2T। আর আমরা সব সময় এখানে হিসাব করব 1 মিটার নিয়ে। যদি আপনি MKS এ বসান বা SI এককে বসান তাহলে হচ্ছে মিটার, মিটারে নিব। আর যদি আপনি CGS এ বসান সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তাহলে আমরা এখানে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার এটা ইউজ করবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনি যখন ম্যাথ করবেন অনেক সময় দেখবেন 1 দ্বারা গুণ দিচ্ছে, অনেক সময় দেখবেন যে 100 সেন্টিমিটার দ্বারা গুণ দিচ্ছে। আমরা যদি মিটারে নেই তাহলে 1 মিটার বসাবো, আর যদি সেন্টিমিটার নেই তাহলে 100 সেন্টিমিটার বসাবো। তাহলে আমরা এখন দেখেন এখানে বাতাসের ওজন আছে। হ্যাঁ, বাতাসের ওজনটা কেমনে আমরা হিসাব করবো, এখানে আমরা বাতাসের ওজনটা এখানে দেখাবো। ধরেন আমরা সব সময় নিব এটা হচ্ছে 100 সেন্টিমিটার অথবা 1 মিটার, ঠিক আছে। তাহলে দেখেন বাতাসের ওজন যদি নেই, তাহলে বাতাসের ওজনটা বাই করবো বাতাসের প্রেসার ইনটু প্রজেক্টেড এরিয়া। বাতাসের প্রেসারটা অঙ্কে দেওয়া থাকবে, আর প্রজেক্টেড এরিয়াটা হচ্ছে আমরা জানি এরিয়া মানে ক্ষেত্রফল ইকুয়াল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দেখেন আমরা এখানে 1 মিটারের একটা 1 মিটারের জন্য হিসাব করতেছি। এখানে আমার দৈর্ঘ্য দিলাম 1 মিটার আর প্রস্থ দিলাম D+2T। তাহলে দেখেন বাতাসের প্রেসার PIR, বাতাসের প্রেসার ইনটু প্রজেক্টেড এরিয়া, দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ। তাহলে দেখেন দৈর্ঘ্যটা যদি আমি এটা ধরি আর প্রস্থ যদি এটা ধরি, অথবা দৈর্ঘ্য এটা ধরেন প্রস্থ এটা ধরেন, কোনো সমস্যা নেই। তাহলে দৈর্ঘ্য ধরলাম D+2T। তাহলে এইটুকু আর কি কন্ডাক্টর প্লাস বরফ মিলিয়ে D+2T। আর এটা ধরছি লম্ব দৈর্ঘ্য, আর ধরুন প্রস্থ ধরলাম 1 মিটার। এখানে আমি এইচ দিয়ে রাখছি, এইচ দিয়ে একটা স্টার মার্ক দিয়ে রাখছি। এখানে অনেক সময় দেখবেন 1 দিচ্ছি, আপনি বলতে পারেন যে 1 কোথায় থেকে আসলো, আমি 1 এখানে দেবো কেন, ওই দিকে বসাইতেছি 1 মান, এইদিকে 1 কোথায় থেকে পেলাম। এটা আমাদের যে হিসাব, এখানে সমস্ত হিসাব 1 মিটার কন্ডাক্টরের জন্য, কেজি পার মিটার, ওয়েটটা নিবে কেজি প্রতি মিটারের জন্য। এই জন্য এখানে আমরা দেখেন এইচ স্টার দিচ্ছি। আপনি যদি এখানে বসাই দেন মিটারে, এইচ এর মান যদি 1 মিটার বসান, তাহলে ডি আর টি থিকনেস আর ডি এর মান এইটাও আপনার মিটারে বসাইতে হবে। আর যদি আপনি এইচ এর মানটা এখানে যে 100 সেন্টিমিটার বসান, তাহলে টি এর মান এবং ডি এর যে মানটা দেওয়া থাকবে এটাও সেন্টিমিটারে বসাইতে হবে। এখানে যদি আপনি মিটারে বসান, এখানে যদি সেন্টিমিটারে বসান, তাহলে ম্যাথ হবে না। অথবা এখানে যদি মিটারে বসান, এখানে যদি সেন্টিমিটারে বসান, তবুও ম্যাথ হবে না। তাহলে আমি এইচ স্টার দিচ্ছি, মার্ক দিচ্ছি। আপনি যদি এইচ না দিয়ে এখানে 1 মিটার দেন, কোনো সমস্যা নাই। তাহলে তখন আপনার খেয়াল রাখতে হবে আমি এই মানটা মিটারে বসাইছি, তখন D+T এর মানটাও মিটারে বসাইতে হবে। এই জন্য আমি এইচ দিয়ে রাখছি। এইচ এর মান আপনি দিতে পারেন এখানে 1 মিটার, সমস্যা নাই। তাহলে এইগুলো আপনার মনে রাখতে হবে, এটা আমার মিটারে দিতে হবে। আমি এইচ দিয়ে রাখছি, পরবর্তীতে সব এককে নেবেন, একই সেম এককে নেবেন আর কি।
এরপরে দেখেন তাহলে বাতাসের ওজন আমরা বের করলাম। এখন বরফের ওজন, বরফের ওজন আমরা কেমনে বের করব? বরফের সূত্রটা আমরা ইউজ করি, বরফের ওজন ইকুয়াল টু কি, রো আই ইন্টু বিআই। রো মানে বা বরফের ঘনত্ব, আর হচ্ছে বিআই মানে বরফের আয়তন। তাহলে বরফের আয়তনটা দেখেন যে রো আই বিআই, রো আই। আর এই সূত্রটা আমরা মুখস্থ করি যে কই থেকে আসলো, কেমনে আসলো, আমরা একটু দেখি এটা কেমনে আসলো আর কি। হ্যাঁ, রোটি পাই টি ইন্টু ডি প্লাস টি ইন্টু এইচ স্টার। এইচ স্টার দিচ্ছি একটু আগে বলছি আমি ক্যারে, আর মিটারে বসাবেন না সেন্টিমিটার বসাবেন। বাকি এখানে মিটার বসালে এখানেও মিটার, এখানে সেন্টিমিটার বসালে এখানেও সেন্টিমিটার। তাহলে দেখেন আমি এই যে একটা কন্ডাক্টরের মানে এক সাইড এইটুকু নিচ্ছি আর কি। হ্যাঁ, এখানে এইটুকু নিচ্ছি, আর এই হিসাবটা আমাদের সবসময় 1 মিটার কন্ডাক্টরের জন্য। তাহলে দেখেন এটা বিআই মানে বরফের আয়তন। তাহলে আমি এখানে যে আমি কন্ডাক্টরটা আঁকাইছি, এখানে বরফ এই মাঝখানের টুকু হয়েছে কি কন্ডাক্টর, আর এই যে এইটুকু হচ্ছে, ঠিক আছে, এইটুকু হচ্ছে আপনার আইস, বরফ। হ্যাঁ, তাহলে আমি প্রথমে যে এই এই কেন্দ্র থেকে এই পর্যন্ত নিলাম আর কি, টোটালটার ক্ষেত্রফল বের করতেছি, টোটালটার ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি এটা বৃত্ত, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এ, পাই আর স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর ইনটু যদি এইচ দ্বারা উচ্চতা দ্বারা গুণ দেন তাহলে এটা আয়তন হয়। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আমি এইটুকু হচ্ছে আমার ক্ষেত্রফল, হ্যাঁ, আর এইটুকু উচ্চতা। উচ্চতা কত নিব বলছি যে এটা আমি 1 মিটার কন্ডাক্টরের জন্য হিসাব করব সব সময় আর কি এখানে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে যে আমি এটা লিখছি এটা হচ্ছে টোটালটার আয়তন। হ্যাঁ, যে পাই আর স্কয়ার, পাই আর 1 স্কয়ার এস। তাহলে আমার বের করব এখন আমি বরফ, তাহলে আমার বাদ দিতে হবে কি কন্ডাক্টরের যে আয়তনটা আছে এটা আমার বাদ দিতে হবে। তাহলে কন্ডাক্টর হইছে মাঝখানের টুকু, মাঝখানের টুকু আমি দেখেন ব্যাসার্ধ R2 ধরছি। তাহলে দেখেন মাঝখানে মাইনাস, ভিতরে যে কন্ডাক্টরের যে আয়তনটা এটা বাদ দিতেছি, এই জন্য পাই আর 2 স্কয়ার এইচ। এইচ মানে কি, কতটুকু লম্বা নিব কন্ডাক্টর, 1 মিটার লম্বা নিব কন্ডাক্টর। তাহলে দেখেন আমরা জানি আবার কি, এই যে আর রেডিয়াস কি, ব্যাসের অর্ধেক, আর ইকুয়াল টু ডি বাই 2। তাহলে আমি আর টারে ডি দ্বারা কনভার্ট করতেছি, মানে ব্যাসার্ধটারে ব্যাস দ্বারা কনভার্ট করতেছি। তাহলে এখানে দেখেন যে আর 1 ছিল যে এই পর্যন্ত, তাহলে ব্যাস হবে কতটুকু, টোটালটার ব্যাস হচ্ছে ডি, এজন্য ডি বাই 2 হোল স্কয়ার ইনটু এইচ, এইচ দিলাম মাইনাস পাই। আর এই আর টু মানে শুধু কন্ডাক্টর, এখানে শুধু যে কন্ডাক্টর কত ছিল R2, এটা ব্যাস আমি ধরছি দেখেন যে এখানে লেখা আছে, এই দেখেন ডান দিকে লেখা আছে ডি। তাহলে এটা দেন ডি বাই 2 হোল স্কয়ার ইনটু এইচ, এইচ মানে উচ্চতা, আমি 1 মিটার কন্ডাক্টর নিচ্ছি আর কি। তাহলে আমরা এখানে আয়তনটা হিসাব করলাম। তাহলে আপনি দেন পাই ডি স্কয়ার, 2 দুগুণে 4 4 ইনটু এইচ, পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এইচ, এই 2 এর স্কয়ার। তাহলে দেন পাই এইচ বাই 4, পাই এইচ বাই 4 আমি কমন নিছি, তাহলে ডি স্কয়ার মাইনাস পাই এইচ বাই 4, পাই এইচ বাই 4 কমন নিছি, মাইনাস মাইনাস আর হচ্ছে ডি স্কয়ার। তাহলে এখানে দেখেন এইটা সূত্র আসলো। হ্যাঁ, তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে দেখেন আপনি এই যে পাই এইচ বাই 4 ডি প্লাস ডি, ডি মাইনাস ডি। তাহলে ডির মানটা কোনটা, ডির মানটা আমরা প্রথমে দেখাইছিলাম, এখানে দেখেন ডির মানটা হচ্ছে যে যখন আমরা টোটালটা ব্যাস নিব, টোটাল বরফ সহ কন্ডাক্টর সহ, তাহলে এখানে ডি প্লাস 2টি, এই জন্য ডির মানটা বসাইছি ডি প্লাস 2টি। আর ডির মানটা আর ডি তো আছেই, এটা হচ্ছে শুধু কন্ডাক্টরের ব্যাস। আর ডি মান হচ্ছে ডি প্লাস 2টি মাইনাস ডি। তাহলে আমি এখানে মানটা বসাইলাম, দেখেন ডি ডি 2d 2t, আর ডি প্লাসের আর ডি মাইনাসের কাটা গেছে, 2t দিলাম। তাহলে পাই এইচ বাই 4, পাই এইচ বাই 4, এখান থেকে দেখেন 2 কমন যায়, এখানে 2 কমন নিছি, আর এই 2 এটা গুণাকার আছে, 2টা আমি সামনে নিয়ে চলে আসছি আর কি। তাহলে এখানে হলো কি কমন নিছি, 2 কমন নেওয়ার পর ডি প্লাস টি রইলো, আর এখানে শুধু টি রইলো, এখানে শুধু টি। তাহলে দেন পাই এইচ 2 দুগুণে 4 ডি প্লাস টি ইনটু টি। তাহলে দেখেন পাই বাই 4। এখন দেখেন এই 4 আপনি কাটা দেন, পাই দেন আমি একটু আগে পরে লিখছি, বইয়ে যেভাবে আছে পাই টি এখানে লিখছি পাই টি। হ্যাঁ, আর এইচটা আমি লাস্টে নিছি, আর ডি প্লাস টি এখানে একটু সাজায় লিখছি। এখানে এইচ স্টার মান দিছি, আপনি যদি এইচ এর মান 1 মিটার বসান তাহলে ডি এবং টি এর মানটা সেন্টিমিটার দেওয়া থাকলে ম্যাথে এটা মিটারে কনভার্ট করতে হবে। আর যদি এইচ এর মান 1 মিটার না বসে 100 সেন্টিমিটার বসান তাহলে ডি প্লাস টি এটার মানটাও সেন্টিমিটারে বসাইতে হবে। এটা হচ্ছে এভাবে এই সূত্রটা, যে এটুকু পাই টি ডি প্লাস টি ইনটু এইচ, এইভাবে সূত্রটা এইভাবে ডেভেলপ হয়েছে আর কি। তাহলে আপনি ওইগুলা কোনো কিছু দেওয়ার দরকার নাই, এতক্ষণ যা পড়াইলাম কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, জাস্ট আপনি দেখাইলাম, আপনি শুধু এই যে এইটুকু মনে রাখবেন, বরফের ওজন রো আই ইনটু পাই টি ডি প্লাস টি ইনটু এইচ
এটা মনে রাখবেন, ঠিক আছে? এইটুকু মনে রাখলে হবে, এইটুকু জাস্ট আমি বোঝানোর জন্য আপনারে দেখাইছি। আর বাতাসের ওজন লিখবেন শুধুমাত্র এইটুকু লিখবেন, এইটুকু লিখলে হবে। আর কিভাবে আসছে আমি এটা দেখাইছি, জাস্ট এই টোটাল পড়ার সামেশন হচ্ছে এইটাই, যে বাতাসের ওজন, বাতাসের প্রেসার ইন্টু ডি প্লাস টু টি ইন্টু এইচ, আর বরফের ওজন রো আই পাই টি ডি প্লাস টি ইন্টু এইচ স্টার। এই মানে সামেশন পড়াটা এই দুই লাইনে পড়াটা এখানে, আর এগুলো আমি বোঝানোর জন্য করছি। এখন যদি আমার যখন দেখেন এটা কি আসছিল ডব্লিউটি, মানে বাতাসের প্লাস বরফ আর কন্ডাক্টর সব মিলে ডব্লিউটি এটা আসছে। যখন এটা আসবে আপনি তখন কি লিখতে পারবেন, যখন আমরা স্যাক বাইর করব, দেন স্যাক হয়েছে কোনটা, তাহলে আপনি যেহেতু এটার উপরে বের করছেন, তাহলে এখানে যদি স্যাক বের করেন তাহলে এই স্যাকের মানটা হবে এটা আর কি, স্যাকের মানটা এটা হবে। তাহলে স্যাক যদি আপনি লেখেন, হ্যাঁ, এটাতে বলে স্ল্যান্ট স্যাক, অথবা এটা কাতাকারে আছে বা তির্যক আকারে আছে, বা এটাকে অনেক সময় ঢাল, আমরা ঢাল বলি, এই জন্য বলে যে স্ল্যান্ট স্যাক। হ্যাঁ, স্ল্যান্ট স্যাক, যে স্ল্যান্ট স্যাক এটা অর্থ তির্যক কাত বা ঢাল। হ্যাঁ, তাহলে স্ল্যান্ট স্যাকটা হবে কি ডব্লিউটি এল স্কয়ার বাই 80। তাহলে এই আমরা এইটিটা এই স্যাকটা বের করলাম। এখন যদি আপনি এই যে এই স্যাকটা বের করতে চান, এটা হচ্ছে এটার বলে উলম্ব স্যাক, এটার বলে উলম্ব স্যাক। উলম্ব স্যাক যদি আপনি বের করতে চান তাহলে দেখেন এখানে থিটা দেওয়া আছে, আর থিটাটা সবসময় ভূমির সাথে দেওয়া থাকে, এই থিটাটা এই ভূমির সাথে দেওয়া আছে। আর এটা যদি থিটা দেওয়া আছে, যেহেতু এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমার লম্ব, এটা ভূমি এটা লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমি যদি cos থিটা জানি, আমি উলম্ব সেক বাই করার জন্য আমরা জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে কত, উলম্ব সেক, এই যে এটা উলম্ব সেক, আর অতিভুজ হচ্ছে কোনটা, স্ল্যান্ট সেক, অতিভুজ হচ্ছে স্ল্যান্ট সেক। তাহলে দেখেন এটা যে আমি আড়াআড়ি গুণ করি, এটা নিচে 1 আছে, 1 গুণ এটা উলম্ব সেক ইনটু 1 উলম্ব সেক, স্ল্যান্ট সেকটা কি দ্বারা পাস করছিলাম, s দ্বারা, ঠিক আছে? তাহলে s আর cos থিটা, s cos থিটা। তার মানে আপনি বলবেন কি উলম্ব সেক সমান সমান হচ্ছে s cos থিটা, অথবা এটারে বলে ভার্টিক্যাল সেক, তো কি বলে ভার্টিক্যাল সেক, ভার্টিক্যাল সেক, এটারে বলে আবারই ভার্টিক্যাল সেক, ঠিক আছে? এটাই হচ্ছে সামেশন করা। আর আপনি যদি যখন এই যে ডব্লিউটি বের করবেন, হ্যাঁ, টোটাল ওজনটা বের করবেন, আপনারা জানেন যদি আমার এই যে এটা দেখেন এটা দিলাম, তাহলে এখানে যদি ডব্লিউ ওয়াইন্ড বাতাসের ওজন হয়, তাহলে এটা যে মান এটা সেম মান ডব্লিউ ওয়াইন্ড। তাহলে আমি অতিভুজের মান যদি বের করি, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। দেন ভূমি স্কয়ার বা লম্ব স্কয়ার আগে দেন, সমস্যা নাই, আমি লম্বটা আগে দিচ্ছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটাকে যদি আপনি উভয় পক্ষে এখন কি করেন, বর্গমূল করেন, তাহলে রুট স্কয়ার কাটা গিয়ে শুধু থাকে ডব্লিউটি সমান সমান ডব্লিউ ওয়াইন্ড স্কয়ার প্লাস ডব্লিউসি প্লাস ডব্লিউআইএস হোল স্কয়ার। এটা হচ্ছে টোটাল ওয়েট। তাহলে আমার এখানে কি, আমার সামেশন কি, আমার সামেশন হচ্ছে এই একটা লাইন আর হচ্ছে এই লাইন, বাতাসের ওজন হচ্ছে এই লাইন, এটাই, ঠিক আছে? আর আমাদের হচ্ছে অনলাইনে ব্যাচ চলতেছে, আপনারা যারা যারা অ্যাডমিট হতে চান হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।